হাই বন্ধুরা, দেখো চলে এলাম দেউলটি ট্যুরের সেকেন্ড পার্টে। ফার্স্ট পার্টটা তোমাদের আমি অলরেডি শেয়ার করেছি, তোমরা দেখে নিয়েছো। ওখানে তো ফুল আর ফুল একদম সকালবেলা স্টার্টিং থেকে দেউলটি পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তারপরে ওখানেই আমি ফার্স্ট পার্টটা শেষ করে দিয়েছিলাম। তো দেউলটি থেকে আমরা এখন চলে এলাম, মানে সেকেন্ড পার্ট শুরু করে দিয়েছি। তো বলে দিলাম দেউলটি থেকে এখন চলে এসেছি কোলাঘাট। এখন 2:30 বাজে, লাঞ্চ টাইম, তাই আমরা দলবল মিলে এখন লাঞ্চ করব। তো চলো কোলাঘাটের হোটেলে তোমরা সবটা সেকেন্ড পার্ট এনজয় করতে থাকো আর আমরাও খেতে থাকি। আবার পরে দেখা হচ্ছে। লাঞ্চ করবো শেরি পাঞ্জাবে। তোমরা নিশ্চয়ই সবাই জানো কোলাঘাটে শেরি পাঞ্জাব রয়েছে, তো সেখানেই আমরা এখন লাঞ্চ করব। তো চলো যা যাক। ঢুকবো না এখন, হ্যাঁ একটু চার্জ দেওয়ার ব্যবস্থা করি। আমাদের টিমে আমরা 53 জন এসেছি। দেখো সবাই টেবিলে বসে পড়েছে আর যে যার পছন্দ মতো খাবার অর্ডারও করা হয়ে গেছে। এখন সবাই আমরা অপেক্ষা করছি খাবার আসা পর্যন্ত। দেখো শেরি পাঞ্জাব থেকে কি সুন্দর ক্রিসমাস ট্রি সাজিয়েছে, কি অপূর্ব। হয়ে গেছে, দেখো এই পরিবেশটা কি ভালো লাগছে। একদম প্রায় বিকেল হয়ে গেছে। তো এখন আমরা তাড়াতাড়ি চলে যাব বাসে, আর তারপরে বাসে করে দেউলটি। আর দেউলটি এখান থেকে কত কিলোমিটার ওরা জানে, আমি ঠিক জানি না, খুব বেশি দূরে নয়। তো সন্ধ্যের পরে, মানে 5টার পরে বোধহয় বন্ধ হয়ে যায়, তো সেই জন্য তাড়াতাড়ি যেতে হবে। চলো বাসে উঠে পড়ি। আমাদের বাসটা ছাড়ছে, আমরা কোলাঘাটের শেরি পাঞ্জাবে দাঁড়িয়ে আছি। এক্ষুনি লাঞ্চ করে এলাম, তো বাসে উঠে গেছি। এখন যাচ্ছি দেউলটি, আর দেউলটি এখান থেকে মাত্র 20 মিনিট লাগবে। তাহলে চলো সঙ্গে থাকো আর বাকিটা দেখতে থাকো। কোলাঘাট শেরি পাঞ্জাব থেকে আমরা লাঞ্চ সেরে চললাম আমাদের আজকের আকাঙ্ক্ষিত জায়গা দেউলটিতে। দেউলটি হলো কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতভিটা, যেখানে বসে তিনি তার কথা দিয়ে লেখনী শিল্প তৈরি করেছিলেন। আজ তিনি নেই, তবে তার প্রচুর স্মৃতি রয়েছে ওই বাড়িতে। আমরা আজ কথাশিল্পীর বাড়ি দেখার আশাতেই এসেছি এখানে। তাই আমাদের আজকের ঘোরার মূল গন্তব্যস্থল হলো দেউলটি শরৎচন্দ্রের বাড়ি। এখন না বলো দেউলটি। এদিকে শোনো, এদিকে শোনো, এদিকে শোনো লক্ষ্মী মেয়ে, এদিকে শোনো, এদিকে শোনো। তুমি আজকে ঘুরতে এসছো, তোমার কেমন লাগছে? কেমন এনজয় করছো? তুমি কেমন এনজয় করছো? ভালো এনজয় করছো? বাবা, থ্যাংক ইউ। এই যে সবাই খেয়ে এখন গা এলিয়ে দিয়েছে বাসে, এক্ষুনি আবার নামতে হবে দেউলটি। কি মিষ্টি লাগছে সবাইকে, মাথায় এই ব্যান্ডটা বেঁধে দারুণ লাগছে। আমার ব্যান্ড ওই ওপরে। এই দেখো পৌঁছে গেলাম দেউলটি। সন্ধে কিন্তু হয়ে গেছে, 5:10 বাজে। সেই জন্য দেউলটি বিখ্যাত আমরা অনেকেই জানি, তোমরাও হয়তো জেনে থাকবে। তো সেখানেই মূলত আমাদের যাওয়ার কথা। তো এইখানে দেরি হয়ে গেল অনেকটা তোমার খিরাইতে। তো দেখো অন্ধকার হয়ে গেছে, আমি তার মধ্যেই ভিডিও করছি। আমরা বাসে করে কিন্তু দেউলটি চলে এসেছি, এবং শরৎচন্দ্রের বাড়ি, কথাশিল্পী শরৎচন্দ্রের বাড়ি, সেখানে একটু পায়ে হেঁটে যেতে হচ্ছে। তো আমরা সবাই এখন পায়ে হাঁটা শুরু করেছি আর কি। চলো, অন্ধকার হয়ে গেছে। এই মুহূর্তে কোথায় যাচ্ছ? শরৎচন্দ্রের বাড়ি দেখতে।
চলো চলো চলো, আড্ডা না। পৌঁছে গেলাম শরৎচন্দ্রের বাড়ি। ইস এত সুন্দর, হ্যাঁ এত সুন্দর, কিন্তু সন্ধে হয়ে গেল আমাদের, খিরাইতে এত দেরি হয়ে গেল না। কি কি আছে দেখি। কিছু বন্ধ হয়ে গেছে, এই বন্ধ হয়ে গেছে। এই দেখো বাড়িটা তোমাদের আমি দেখাচ্ছি। যেহেতু অন্ধকার হয়ে গেছে, 5:30 অবধি খোলা থাকে, এখন 5:10 না 15 বাজে, মানে একদম অন্ধকার হয়ে গেছে বলে ভালো দেখা যাচ্ছে না, তাও তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখো 8 দোতলা, উনি ওপরের ঘরে বসেই লিখতেন আর কি। জুতো পরে উঠবেন না, জুতো পরে উঠবেন না। 5:30 বাজেনি, তা না হলে তো বন্ধ হয়ে যেত। মানে আমি তোমাদেরকে ক্যামেরায় ভালো করে দেখাতে পারলাম না, কারণ বাইরে তো সব জায়গায় আলো নেই, কিন্তু আমরা বাড়িটা ঘুরে দেখেছি এবং খুব ভালো লেগেছে। আর এটাই ছিল আমাদের মূল গন্তব্যস্থল আজকের। সবাই এক জায়গায় বসে শরৎচন্দ্রের সিঁড়িতে বসে সবাই দেখো গ্রুপ ফটো নেওয়া হচ্ছে। ওনারা কিন্তু এখানকার কর্তৃপক্ষ আমাদের একটু কনসিডার করেছেন 10 মিনিট। আমরা যেহেতু এত দূর থেকে এসেছি, মানে আশাহত হয়ে ফিরে যাব, অনেক রিকোয়েস্টের পরে এখানকার যে তো আমাদের দরজা খুলে দিচ্ছে। ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরে বসেই শরৎচন্দ্র লিখতেন। দেখো কতটুকু ঘর, এইখানে বসে উনি কত মানে লেখার সাম্রাজ্য গড়েছেন। এই দেখো পরিবর্গার ছাদ ওপরে, এই দেখো সেই চেয়ার টেবিল আজও একইভাবে অক্ষত রেখেছেন। এই দেখো শরৎচন্দ্রের ঘর, এটা ওনার শাল, আর এটা হচ্ছে বৈঠকখানা ছিল, আর বেডরুমটা ওপরে। হ্যাঁ, আর ঘড়িটার কথা বলুন। 100 বছর আগের ঘড়ি, 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে, এখনো ঠিকঠাক চলে। হ্যাঁ বাহ, যাই হোক। বাসের ড্রাইভার কি শহরেই গাড়ি চালায়? হ্যাঁ, নাইজেরিয়ার দোকানে শহরেই গাড়ি চালায়। তাই তো প্রমাণ হলো। এগুলো মেনটেন করে নাতি, ভাই নাতি মেনটেন করে। ও ওই যে নাতি আর নাতবউর ছবি। আচ্ছা, আমরা কিন্তু শরৎচন্দ্রের নাতি এখনো বেঁচে আছেন, তার বয়স 56, সেই এগুলো সব মেনটেন করেন। আচ্ছা, সরকার 2007-এ হেল্পেজ করে গভর্নমেন্ট 10 অব্দি কাজ করেছিল, ওনারা তো নাতি করেন। কি হলো? হ্যাঁ, থ্যাংক ইউ কারিন, বুঝেছো তুমি, দেখেছো তো? হ্যাঁ, চলি, ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সময় একদিন আসো। আচ্ছা আচ্ছা। এই দেখো বাড়ি শুদ্ধ আমাদের টিম, এই দেখো সবাই বসে আছে শরৎচন্দ্রের বাড়িতে, এটাও কম কথা নয়। দেখছো সবাই, এরা কিন্তু সব আমাদের টিম। আমরা এসেছি 53 জন এসেছি আমরা, বারাসাত কোর্টের লেডি অ্যাডভোকেটস। এই যে সব বসে আছে। হ্যাঁ,
শরৎচন্দ্রের বসত ভিটাতে একদম উকিলদের মেলা লেগে গেছে, বারাসাত কোর্টের লেডি অ্যাডভোকেটদের মেলা লেগে গেছে শরৎচন্দ্রের বসত ভিটায়। আমরা সবাই জানতে চাই যে কি কখন হয়েছে লেট করে। এই দেখো অন্ধকার হয়ে গেছে, এখন 6টা 6:30 বেজে গেছে। মুখ দাঁড়া না, তা বুঝাতে যাবে। এ মা, জানো তো কি অন্ধকার এই জায়গাটা, গ্রাম তো, আলো নেই, আলো নেই, কিছু নেই, অল্প অল্প আলো, টিমটিমে আলো। এই দেখো রাস্তা দিয়ে আমরা এখন বড় রাস্তার মোড়ে যাচ্ছি, ওখানেই আমাদের বাস দাঁড়িয়ে আছে। হারিকেন ধরাতে হবে এখানটায়। এই দেখো লিকার চা খাচ্ছি। এই দেখো বাসে ওঠার আগে সবাই এখন এখানে চায়ের আড্ডা, চা খেয়ে তারপরে সবাই বাসে উঠবে এখন। ওই দেখো সব আমার টিম। এখন আমরা চা খাচ্ছি, এরপর আমরা বাসে উঠবো। এখন বাস আর কোথাও দাঁড়াবে না, একদম সোজা বারাসাত। বারাসাত থেকে তারপর কখন ট্রেন টাইম জেনে তারপর ট্রেনে উঠবো, তারপর গন্তব্যস্থলে পৌঁছাবো, মানে বাড়িতে আর কি। ওই যাই বাড়ি তো। দেখা যাক, সঙ্গে থাকো আর দেখতে থাকো কখন বাড়ি পৌঁছাতে পারি। হ্যাঁ, এই দেখো আমাদের বাস, এখন আমরা বাসে এক এক করে উঠে পড়ছি। চলো 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 চলো, তুই সেট করে নামবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। চল যা সম্পা যা। এখন লাইট নেবে না কিন্তু আমরা নাচবো। লাইট নেবে না কেউ, সমান ধর।